কৃষ্ণ হরিবল। সকল ভক্তবৃন্দে শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গান করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব চিন্তা ভাবনা নিয়ে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন, কারণ এই ভিডিওতে আমরা অনেক কিছু জানতে পারবো এবং আমাদের ব্যবহারিক জীবনে যা অত্যন্ত প্রয়োজন। হরে কৃষ্ণ। তো আমাদের তো চিন্তা ভাবনার শেষ নেই। চিন্তা ভাবনাকে আমরা কিভাবে সঠিক চিন্তা ভাবনায় লাগাতে পারি? ভাগবতী সুখদেব গোস্বামী বললেন, হে চিন্তাশীল মানুষ, সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা চিন্তা করো, শ্রবণ করো, কীর্তন করো। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত আকর্ষণের জিনিসের কৃষ্ণের পরম আকর্ষণের স্ফুলিঙ্গ থেকে তাদের আকর্ষণ লাভ করে। ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন যে ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল প্রবাহাদি আধিক্যযুক্ত যত বস্তু আছে সবই আমার তেজাংশে উদ্ভূত বলে জানবে। তো এটি বোঝায় যে আমরা আমাদের ইন্দ্রিয়ের সাথে যে জগতের মুখোমুখি হই তা বাস্তব, কারণ এটি পরমেশ্বর আকর্ষণকে প্রকাশ করে। যদিও শুধু মাত্র একটি ভগ্নাংশে এই পৃথিবী এইভাবে পরমেশ্বরের দিকে একটি পথ হতে পারে। আমরা যখন আমাদের চোখ, জিহ্বা এবং মনকে ভক্তির প্রক্রিয়ায় বা ভক্তির মনোভাব নিয়ে সেবার প্রক্রিয়ায় নিযুক্ত করি, তখন সেই সময়গুলো আমরা বাস্তবতার মধ্যে দিয়ে বাস্তবতার দিকে চলে যাচ্ছি। অর্থাৎ এই জগতের দৈহিক বাস্তবতার মধ্য দিয়ে পরম বাস্তবতার কাছে কৃষ্ণ বিশ্ব বাস্তব, যদি এটি অবশ্যই একটি নিম্ন বাস্তবতা, একটি নির্ভরশীলতা বাস্তবতা। আমরা জন্মগতভাবে এটি আসার আগে পৃথিবীতে সেখানে ছিল, এবং যখন আমরা মৃত্যুকালে এটি ছেড়ে চলে যাব তখন পৃথিবী আমাদের বিদায় জানাতে থাকবে। প্রতি রাতে যখন আমরা ঘুমাতে যাই আমাদের নিচে মাটি শক্ত থাকে এবং আমরা জেগে উঠলে একইভাবেই থাকে। তো আমরা সকলেই একটি ভালো ভাগ্য গড়তে এবং নিজেকে রূপান্তর করার চেষ্টা করি। এটির মূল চাবিকাঠি হলো আমাদের যে চিন্তা ভাবনা নিহিত রয়েছে, যার মধ্যে আমাদের প্রায় কোটি কোটি লোক দৈনিক এই চিন্তাশীলের মধ্যে রয়েছেন। যাই হোক, অনেক চিন্তা প্রায় অনিয়ন্ত্রিত হয়, যদিও অনেকের নেতিবাচক উপেক্ষা করে, যা শারীরিক স্বাস্থ্যের প্রতি বিরূপ প্রভাব ফেলতে পারে। তো যেখানে প্রেমময় চিন্তা ভাবনা হলো সেরা সৌন্দর্যের সহায়ক, সেখানে তো জীবনের সমস্ত অভিজ্ঞতা দৃঢ়ভাবে আমাদের চিন্তার গুণমানের সাথে যুক্ত। এটি গভীরভাবে বোঝার জন্য অপরিহার্য করে তোলে। তো ভিতরের বুদ্ধি বা বৃদ্ধিকে আমাদের চিন্তা ভাবনাকে রূপান্তর করে। তো আমাদের যে চিন্তা ভাবনা সম্পর্কে চিন্তা করা, তো সমগ্র বিশ্ব কম্পন শক্তি নিয়ে গঠিত। বাস্তব মনে করে আমরা আমাদের চারপাশে দেখি শক্তি নির্দেশন দ্বারা গঠিত। আমাদের চিন্তা ভাবনাগুলো শক্তি থেকে যা জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। আপনি যে সমস্ত ঐশ্বর্যময় সুন্দর মহিমান্বিত সূত্রগুলো আমাদের জমকের একটি স্ফুলিঙ্গ থেকে উদ্ভূত। পরিবেশের চিন্তা করুন। যদি সূক্ষ্ম চিন্তা অপরিসীম শক্তি আছে, চিন্তার কম্পন আমাদের চারপাশের পরিবেশকে প্রভাবিত করে। যেহেতু আমরা সাধনার অগ্রগতি করছি, আমরা আমাদের চিন্তা ভাবনাকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করতে পারি। এই কারণে সাধুরা যেখানে থাকুক না কেন একটি উচ্চ চেতনা বজায় রাখতে পারেন। চিন্তাগুলো আমাদের শরীরকে নিরাময় বা বিষাক্ত করতে পারে। আমরা কোনো থেকে বিষ না খাওয়ার বিষয়ে সচেতন, কিন্তু অজান্তে নেতিবাচক চিন্তার কারণে আমরা আমাদের রক্তে অঙ্গগুলিতে প্রচুর পরিমাণে বিষ তৈরি করে ফেলি। তো ভয়, হিংসা, ঈর্ষা সব শরীরকে নেতিবাচক প্রভাবিত করে, কারণ অতিরিক্ত উদ্বেগ অ্যাসিসিটির দিকে নিয়ে যায়। তো মানসিক বিষ উত্তোলন শক্তির প্রবাহকে ব্যাহত করে, তো এইভাবে রোগের দিকে পরিচালিত করে। তো একইভাবে আমরা আমাদের হৃদয়ের ইতিবাচক যে চিন্তা ভাবনা এবং নিঃস্বার্থ যে ভালোবাসা জাগিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি, যা আমাদের শক্তির স্তরকে পুনর্জীবিত করে। তো চিন্তাগুলো আমাদের সুখ এবং দুর্দশা নির্ধারণ করে। মনে করুন, আমি ভালো বা খারাপ কিছুই না। চিন্তা ভাবনা এটি তাই করে। আমাদের সুখ বা দুঃখের অভিজ্ঞতা পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং আমাদের কিভাবে তাদের উপলব্ধি করি তার উপর নির্ভর করে। পরিস্থিতি যাই হোক, আমরা আমাদের মনের চিন্তার ধারার উপর ভিত্তি করে সুখী বা দুঃখী হয়ে উঠি। আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদেরকে সংজ্ঞায়িত করে। ভালো মানুষ প্রাথমিকভাবে সহানুভূতিশীল এবং বিশুদ্ধ চিন্তা ভাবনা, অন্যদিকে খারাপ মানুষদের বেশিরভাগ ঘৃণাপূর্ণ এবং
অপ্রত্যাশিত চিন্তা ভাবনা থাকে। তো আমরা যা ভাবি ভেতর থেকে যা আমাদের ভালো বা খারাপ করে তোলে। আমরা যে কাপড় পরিধান করি বা আমরা কেমন দেখি তা নয়, ধ্যান, মনন, আত্মদর্শন এবং পরমানন্দের মাধ্যমে। তো চিন্তা ভাবনাগুলো কর্মের অগ্রদূত। তো চিন্তা ভাবনা আমাদের করা প্রতিটি কর্মের আগে করা। তো আমরা আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো গড়ে তুলি তা আমাদের কাজের ভিত্তিতে তৈরি করি। তো সাধুরা তার বিশুদ্ধ ও ক্ষমতাপ্রাপ্ত চিন্তার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করতে পারে। তো সাফল্যের চাবিকাঠি হলো আমাদের চিন্তাকে উন্নত করা। আমরা জীবনে কতটা উঁচুতে উঠি তা নির্ভর করে আমাদের চিন্তা স্তরের উপর। ভগবদ গীতা ভগবান বলছেন যে উপলব্ধি যুগের জন্য কৃষ্ণ কখনো তার কাছে হারিয়ে যান না এবং তারা কখনো তার কাছে হারান না। ভগবান ভগবদ গীতায় আরো বলছেন ৬ষ্ঠ অধ্যায়ে, যিনি আমাকে সর্বত্র দেখেন এবং আমার মধ্যে সবকিছুই দেখেন, তার জন্য আমি কখনো হারিয়ে যাই না এবং সেও কখনো আমার কাছ থেকে হারায় না। তো আপনি চিন্তা করুন, চিন্তার শক্তিকে আয়ত্ত করুন। চিন্তার শক্তিকে কাজে লাগাতে আমাদের সবচেয়ে বড় বাধা হলো তার উপর আমাদের নিয়ন্ত্রণের অভাব রয়েছে বিদায়। সেই জন্য আমরা চিন্তা শক্তির সেটা বাধা, এটি কাটিয়ে উঠতে আমাদের অবশ্যই সচেতন ভাবে ক্ষমতামূলক চিন্তা ভাবনা বেছে নিতে হবে। সেইগুলোকে প্রত্যাখ্যান করতে হবে যেগুলো কোনো মূল্য নেই। শরীরের অন্যান্য অংশের বিপরীতে মন প্রায় আমাদের আদেশে সহজে সাড়া দেয় না, যা মানসিক নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের দিকে পরিচালিত করে, শিকারের মানসিকতা থেকে মানসিক স্বাধীনতা পর্যন্ত। মনে করুন, শিকারের মানসিকতা লোকে প্রায় তাদের নেতিবাচক মেজাজের জন্য অন্যকে বা পরিস্থিতিকে দায়ী করে, কিন্তু শিকার মানসিকতা গ্রহণ করে যা তাদের নেতিবাচক আবেগের চক্রে আটকে রাখে। তো আবেগের বন্ধন ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে তুলতে ব্যর্থ হলে নেতিবাচক আবেগের উদ্ভব হতে পারে, হতাশা, উদ্বেগের দিকে যেতে পারে। সময়ের সাথে সাথে এটি একটি অন্তর্নিহিত মনোভাব হয়ে ওঠে, আমাদের মানসিক আবদ্ধ করে রাখে। চক্র ভাঙ্গা। তো অটো পাইলট চালানো বন্ধ করুন। আমরা আমাদের চিন্তা ভাবনা বেছে নিতে পারি এবং আমাদের মনের প্রতিটি আবেগকে গ্রহণ করা উচিত নয়। শিকারের মানসিকতা থেকে উদ্দেশ্য চালিত চিন্তা প্রক্রিয়ার স্থানান্তর করা মানসিক স্বাধীনতার এটি হচ্ছে চাবিকাঠি। আমরা আমাদের চিন্তায় নয়, নেতিবাচক যে চিন্তা থেকে দূরে। নেতিবাচক চিন্তাগুলো ক্ষতির কারক নয়, যে যদি আমরা তাদের সাথে শনাক্ত করতে পারি, যদি আমরা নেতিবাচক গুলো চিহ্নিত করতে পারি, একটি সাক্ষীর চেতনা অবলম্বন করে আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আমাদের যে চিন্তাগুলোকে আমরা যদি পর্যবেক্ষণ করতে পারি। সাক্ষী ভাব এই অনুশীলনের মাধ্যমে প্রক্রিয়া ছাড়াই আবেগ সংবেদন পর্যবেক্ষণ করা, আমরা চিন্তা বা অনুভূতি থেকে পৃথক যে ঐশ্বরিক আত্মা, সাক্ষী মানসিকতা বজায় রেখে আমরা শান্ত এবং নিয়ন্ত্রণে থাকতে পারি। এমনকি যখন নেতিবাচক আবেগ দেখা দেয়, মননশীলতার সাথে অনুশীলন করা। মননশীলতা আমাদের নিজেদেরকে এবং আমাদের যে চিন্তার মধ্যে স্থান তৈরি করে দেয়, আত্মনিয়ন্ত্রণ এবং ভারসাম্যকে বজায় রাখে। তো এটি শুধু উন্নত আধ্যাত্মিকতা নয়, আলোকিত জীবনযাপনের জন্য একটি ব্যবহারিক হাতিয়ার। নেতিবাচক যেসব চিন্তা বা যেসব সমস্যা রয়েছে, চিন্তার বিষ থেকে সদা সর্বদা আমাদেরকে সাবধান থাকতে হবে। লালসা, ক্রোধ, লোভের মতো অভ্যন্তরীণ শত্রুরা মূল চিন্তা থেকে উদ্ভূত হয়, যা আবেগের দিকে পরিচালিত করে। কেন নেতিবাচক চিন্তার উদ্ভব হয়? নেতিবাচক চিন্তাগুলো ভুল ধারণা, ভুল বিশ্বাস, অসম্পূর্ণ জ্ঞান থেকে উদ্ভব হয়, যা প্রায় ভুল চিন্তার কারণ। অত্যাধিক সাধারণতা, এটি একটা ঘটনা উপর ভিত্তি করে বিস্তৃত অনুমান তৈরি করা, একটি ঘটনা থেকে বিরাট আকার সেটাকে ভাবনা চিন্তা করা। ন্যায্যতা ভুল, আমাদের চেয়ে ন্যায্যতা ব্যক্তিগত ধারণা সাথে জীবনের প্রত্যাশা করা, হতাশা ধার দেওয়া, বিপর্যয় প্রত্যাশা করা, সবচেয়ে খারাপ ফলাফলের আশীর্বাদ কল্পনা করা। তো কল্পনা করা বা কল্পনায় পড়া আসরিক চিন্তায়, অন্যান্য চিন্তা বা অন্য আমাদের যে ঐশ্বরিক যে সম্ভাবনা, সেই ঐশ্বরিক সম্ভাবনা বা আমার আত্মার কথা বা পরমাত্মার কথা ভুলে যাওয়ার কারণে। তো নিজেদের এবং অন্যান্যদের জন্য নেতিবাচক আমরা কি অন্যের সাথে লেভেল তৈরি করার জন্য আমরা অনেক সময় নেগেটিভ বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। তো সেটাকে বন্ধ করতে হবে। আবশ্যিক চিন্তা ভাবনা, নিজেদের এবং অন্যদের জন্য অবাস্তব প্রত্যাশাকে সেট করা, চরম চিন্তা ভাবনা,
চরম অবস্থায় পরিণতি দেখা, আশেপাশে কোনো মাঝামাঝি নেই, যে যা কল্পনীয় নয় সেটাকে নিয়ে কল্পনা করা, আবেগজনিত যুক্তি, আবেগকে সত্য বলে ধরে নেওয়া, যুক্তিকে উপেক্ষা করা, আঙ্গুলের ইশারায় আত্মদর্শন এবং নিজেকে উন্নত করার পরিবর্তে অন্যকে দোষারোপ করা, ত্রুটিপূর্ণ চিন্তা ভাবনার প্রতিকার করতে হবে, নেতিবাচক চিন্তা চেতনার যে রূপান্তর করতে হবে, নেতিবাচক যে প্রভাব রয়েছে সেই প্রভাবকে ইতিবাচককে রূপান্তর করা, ক্ষতির কারক যে চিন্তাগুলো চিহ্নিত করুন, আগে আমার যার দ্বারা ক্ষতি হবে সেটাকে চিহ্নিত করে তাদের ভিত্তিকে চ্যালেঞ্জ করুন, দমন করা এড়িয়ে চলুন, তাদের পরিচালনা রূপান্তর করতে কৌশল ব্যবহার করুন। চিন্তাকে রূপান্তর করবার জন্য 3 ধাপের ব্যবস্থা করা হয়েছে। প্রথম হচ্ছে নির্ভুলতা, নিজেদেরকে নেতিবাচক যে চিন্তা থেকে দূরে সরিয়ে তাদের মনের দুষ্টামি হিসেবে স্বীকৃতি দিন। দ্বিতীয় হচ্ছে প্রতিস্থাপন, নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচকদের সাথে প্রতিস্থাপন করুন, যেমন রাগকে ভালোবাসার সাথে প্রতিস্থাপন করুন, রাগ যখন উঠবে তখন সেই রাগকে ভালোবাসায় পরিণত করুন। তৃতীয় হচ্ছে পরমানন্দ, ইতিবাচক উন্নত চিন্তা ভাবনা গড়ে তুলুন, মনকে উচ্চ আদর্শের দিকে পরিচালিত করুন, পরমেশ্বর ভগবানের দিকে মনোনিবেশ করুন, উচ্চ নীতিতে প্রকাশ করুন, আমাদের একটি স্থির মন বজায় রাখতে সাহায্য করতে পারে। উপরের যে 3টি ধাপ প্রক্রিয়াটি বাহ্যিক সমর্থন দ্বারা উল্লেখযোগ্যভাবে সাহায্য করা যেতে পারে, তারা সাহায্য করবে যে এই 3টি ধাপের দ্বারা আমরা সেই চিন্তাকে রূপান্তর করতে পারি। নির্ভুলতা, আমাদেরকে সেখান থেকে নির্ভুলতার সঠিক সিদ্ধান্তে এবং খারাপ চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে প্রতিস্থাপন, সেটাকে নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচকে তাকে চেঞ্জ করা, পরিবর্তন করা, পরমানন্দের দিকে আমাদেরকে ধাবিত হওয়া। তো ইতিবাচক ব্যক্তিদের উত্থানকারী সংস্থায় ইতিবাচক লোকদের সাথে মেলামেশা করুন, নেতিবাচক চিন্তা ভাবনাকে পরিবর্তন করে ইতিবাচক মানুষের সাথে মেলামেশা করে আমরা আরো পরিপূর্ণ আলোকিত জীবন যাপন করতে পারি, যাকে বলে সৎসঙ্গ। সৎসঙ্গের মাধ্যমে আমরা আমাদের যে আত্মকল্যাণ করতে পারি, সাধু সঙ্গের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি, সাধু আচরণকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি। সৎসঙ্গ মাধ্যমে ভগবানের সঙ্গ লাভ করা যায়, সৎসঙ্গের মাধ্যমে পরম সাধুত্বের গুণাবলী লাভ করা যায়। আমাদের যে নেতিবাচক চিন্তা ভাবনা রয়েছে সেই নেতিবাচক চিন্তা ভাবনাকে পরিবর্তন করা যেতে পারে, আলোকিত জীবনযাপন তৈরি করতে পারি। তো ভগবদ্গীতা ভগবান বলছেন উপলব্ধির জন্য সদা সর্বদা আপনাকে যোগীর মতো হতে হবে। কৃষ্ণ কখনো যদি তাকে হারিয়ে যান না, ভগবান তাকে কখনো হারান না, যে সদা সর্বদা ভগবানকে চিন্তা করে, যিনি ভগবানকে দর্শন করেন বা ভগবানকে সব জায়গায় দেখেন বা ভগবানকে দর্শন করেন। ভগবানও বলছেন আমিও তাকে সব জায়গায় দর্শন করি, তাকে আমি কখনো হারাই না। এমনকি একটি অন্ধকার পর্যায়ের মধ্যে একটি ভালো জায়গা খুঁজুন। ভগবদ্গীতা ভগবান বলছেন যে আমাকে যে কোনো অবস্থায় আমাকে লাভ করতে পারবেন। কখন কৃষ্ণ কার কাছে কখন পাওয়া যাবে তার কোনো হিসাব নেই। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হারানো একটু ধ্রুবকে বয়, কোনো না কোনো কারণে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। একটি ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়া হতে পারে, অথবা স্নেহ শত্রুতার দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, অথবা উদাহরণশীলতার দ্বারা প্রেম প্রতিস্থাপিত হতে পারে। বিপরীতে কৃষ্ণ আমাদের আশ্বস্ত করেন যে আমরা যদি তার সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলি বা গড়ে তোলার চেষ্টা করি বা ভগবানের সাথে যদি আমরা বিনিময় করি, তো বিশেষ করে তার যে ঐশ্বরিক অবস্থান এবং স্বভাব উপলব্ধি করি, তাহলে সেই সম্পর্ক কখনো ভেঙে যাবে না। যা ভগবান তিনি ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 37 থেকে 39 শ্লোকে এই বিষয়ে তিনি নির্দিষ্ট প্রশ্নের উত্তর এবং একটি পুনর্ব্যক্ত করেছেন। এবং তিনি আবার বলছেন যে 6ষ্ঠ অধ্যায়ের 40 থেকে 45 নং শ্লোকে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে কিভাবে যোগীরা আধ্যাত্মিক পথে বা পথ থেকে বিচ্যুত হয়, তাদের ভবিষ্যৎ জীবনে ফিরে আসে এবং তাদের প্রচেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না তারা অবশেষে তার সাথে চিন্তন ভাবে মিলিত হয়, পরিপূর্ণতা অর্জন করে। তো এই শ্লোক থেকে একটি মূল সত্যকে তুলে ধরা হয়েছে, আমরা কৃষ্ণের কাছে থেকে দূরে গেলেও তিনি কখনো আমাদের থেকে দূরে যান না। আমরা কি নিশ্চিত হতে পারি যে আমরা কখনো তার কাছে থেকে দূরে যাব না? হ্যাঁ, তার অবস্থান স্বভাব বুঝার মাধ্যমে যে সবকিছু বিরাজমান, সবকিছু তার মধ্যে বিদ্যমান, অন্য যে কোনো ব্যক্তির মতো নয়। তিনি হলেন পরম সত্তা, তিনি আমাদের অভ্যন্তরে পরমাত্মার রূপে বিরাজমান এবং আমরা তার ভিতরে বিদ্যমান।
কারণ সমগ্র বস্তু অস্তিত্ব তার দেহ হিসাবে বিবেচিত হয়। কৃষ্ণের সাথে আমাদের অস্তিত্ব আন্তঃপ্রবেশে কেবল তার সর্বশক্তিমান এবং সর্বব্যাপী তার একটি দার্শনিক অভিব্যক্তি নয়, এটি তার সার্বজনীন একটি ব্যক্তিগত অভিব্যক্তি। যেমনটি ভগবদ্গীতার ৫ম অধ্যায় ২৯ নং শ্লোকে ভগবান বলছেন, তিনি নির্দেশিত করছেন যে সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী হিসাবে ঘোষণা করছেন। প্রকৃতপক্ষে আমরা তাকে এইভাবে যত বেশি বুঝতে পারি, যত বেশি তার সাথে ঘনিষ্ঠ হব, যত বেশি ভগবানের সাথে বন্ধুত্ব করতে পারবো, আমাদের বিশ্বাস তত বেশি অটুট হবে। তো জড়জগতের স্বভাব হলো এটি একটি দুর্দশা স্থান। এটি প্রায় এমনকি চ্যালেঞ্জগুলি উপস্থাপন করে যা আমাদের ঈশ্বরকে, পরমেশ্বরকে অস্তিত্বের প্রশ্নবিদ্ধ করতে পারে। তার দানশীলতা বাদ দিন, তবু কৃষ্ণ আছেন, আমাদেরকে তিনি যত্ন করেন। আমরা যদি বস্তুগতভাবে ঘটনাগুলোর বাইরে দেখতে শিখি, প্রভুর ধারা সাজানো উচ্চতর পরিকল্পনার উপর আমরা প্রকাশ করি, তাহলে আমরা হৃদয়ের বিশ্বস্ত খোলামেলা বজায় রাখতে পারি। তো এই ধরনের খোলামেলা আমাদের অন্ধকার পর্যায়গুলো মধ্য দিয়ে নেগেটিভ করতে সাহায্য করে, যতক্ষণ না আমরা শেষ পর্যন্ত বুঝতে পারি যে সেই সময় তিনি কিভাবে আমাদেরকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন। যখন আমরা আমাদের আধ্যাত্মিকতার অনুশীলনের মাধ্যমে কৃষ্ণের স্মরণ গড়ে তুলি, যেমন তার পবিত্র নাম জপ আমরা কৃষ্ণের প্রতি বিশেষ উদ্যুক্ততার ভিত্তিতে স্থাপন করি এবং তারপরে কৃষ্ণের প্রেমে বিশ্বাস উপলব্ধি করি। কৃষ্ণের সাথে আমাদের যে সম্পর্ক, এমন একটি সম্পর্ক যেখানে আমাদের বিনিয়োগ কখনো নষ্ট হবে না, কিন্তু চিরতরে পুরস্কৃত হব, তা জেনে যদি আমরা আন্তরিকভাবে তার স্মরণে আমরা চেতনাকে বিনিয়োগ করতে পারি। চেতনা এই ধরনের বিনিয়োগ আমাদেরকে তার চিন্তায় এবং প্রেমময় ব্যক্তিগত উপস্থিতি ক্রমবর্ধমান নৈকট্য উপভোগ করতে দেয়। এটাকে চিন্তা করুন, যিনি ভগবান বলছেন, আমাকে দেখেন, আমি তাকে সর্বত্র দেখি, এই জন্য কখনো আমি তাকে হারাই না, সেও আমাকে কখনো হারায় না। আপনার চিন্তা শৃঙ্খলা, আনন্দ নীতি মন ক্রমাগত ইচ্ছা ঘৃণার মধ্যে পরিবর্তন করে। এটি খ্যাতি, শক্তি এবং আরামের মতো বাহ্যিক যে তৃপ্তি, অনুপ্রেরণার দ্বারা অনুপ্রাণিত হুঙ্কার এবং ঘৃণার মধ্যে দুদুল্যমান। তো আনন্দ সংবেদনশীল অভিজ্ঞতা সাথে যুক্ত। যখন সুখ আদর্শে বেঁচে থাকা এবং অর্থপূর্ণ ক্রিয়া দ্বারা পরিপূর্ণ অনুভূতি থেকে উদ্ভূত হয়। আনন্দ স্নায়ু বিদ্যাপনানো সুখ। অভ্যন্তরীণ আনন্দের জন্য কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার প্রয়োজন। সংবেদনশীল আনন্দের তাৎক্ষণিক পরিতৃপ্তির বিপরীতে শৃঙ্খলার কারণে অভ্যন্তরীণ যে আনন্দ এবং স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা আসে সুশৃঙ্খল থেকে, বুঝে নয়। প্রকৃত স্বাধীনতা আছে তোমার শৃঙ্খলা থেকে। তো আমাদের নিম্ন প্রকৃতির তাগিদকে প্রতিহত করা আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে জীবনযাপন করে দিয়ে। তো স্বয়ং একটি শৃঙ্খলা বা শৃঙ্খলার মাধ্যমে আমরা সুশৃঙ্খল ভাবে চ্যালেঞ্জের সত্ত্বে পরিকল্পনায় লেগে থাকার মানসিকতার সংকল্প। তো বিক্ষিপ্ততা নয়, অলসতা কাটিয়ে উঠতে সাহায্য করে। মনের তাগিদে প্রতিরোধ করা, মনের নিয়ন্ত্রণ থেকে নিজের মুক্ত করতে আমাদের যে তাৎক্ষণিক তৃপ্তি ভোগের জন্য তার তাগিদকে প্রতিহত করতে হবে। এর মধ্যে রয়েছে দোষ অনুসন্ধানের অভ্যাস পরিহার করুন এবং পরিবর্তে আত্ম উন্নতির দিকে আমাদের মনোনিবেশ করা, ব্যক্তিগত বৃদ্ধির উপর দৃষ্টি নিবন্ধন করে সহনশীলতা অনুশীলন করে আমরা তার প্রবণতার ঊর্ধ্বে উঠতে পারি। প্রকৃত সুখকে আমরা তখন অর্জন করতে পারি। হরে কৃষ্ণ। সকল ভক্তমণ্ডলী, যদি আপনারা এই ভিডিও শ্রবণ করে যদি মনে করেন কিছু জানতে পেরেছি বা যদি ভালো লাগে, আপনার পরিচিত আরো ৩-৪ জন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুল করবেন না। হরে কৃষ্ণ।